দেওয়াল লিখনই ভোট প্রচারের প্রধান হাতিয়ার। সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করেই দিকে দিকে অশান্তির বাতাবরণ। তৃণমূল বিজেপি বচসা ও হুমকির জেরে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার খড়দার বাতুলিয়া। দিকে এসে আমার বালতিটা নিয়ে এখানে ছুঁড়ে ফেলে, তাই আমি বললাম আপনি বালতিটা ফেললেন কেন? আপনি আমাকে বলতে পারতেন যে এই দেওয়ালটা লিখবে না, লিখতাম না, কিন্তু বালতিটা আপনি ছুঁড়লেন কেন? জানা যায়, রবিবার সন্ধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে চলছিল দেওয়াল লিখন। হঠাৎই সেখানে হাজির হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, দেওয়াল লিখনে বাধা দেওয়ায় শুরু হয় তৃণমূল বিজেপির বাদানুবাদ ধাক্কাধাক্কি। পরবর্তীতে তৃণমূল কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগের তীরে শম্ভু সাউ নামের এক তৃণমূল কর্মী। মারধর করেছে কোনো হাত একটা আমাদের কর্মীকে ধাক্কা দিয়েছে, আমাদের এক কর্মীকে ধাক্কা দিয়েছে, শ্যামকে এই যে আমি জেনারেল সেক্রেটারি। আচ্ছা, একে ধাক্কা দিয়েছে। চেনেন তাকে? হ্যাঁ, কি নাম? শম্ভু সাউ। কোন দল করে? টিএমসি করে। এখানে যে দুষ্কৃতী তৃণমূলের নাম তার সঙ্গী, সে প্রথমে এসে বলে এখানে দেয়াল লিখতে দেওয়া, প্রথমে এসে সে উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে সবাইকে বকাবকি করা শুরু করে। মানে কোনো কারো দেয়াল লেখা হবে না, বিজেপি ভারতীয় জনতা পার্টির কোনো কিছু লেখা যাবে না। হেড করতে থাকে, একের পর এক সবাইকে গরম মারতে থাকে। ঠিক আছে, ভোটের পরে বুঝে নেবো, এইরকম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, আমাকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় রহরা থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ। তো ওদের তো আপনারা নিজেরাই দেখছেন যে চারিদিকে ওদের ওই দলের মধ্যে কি আছে, মণ্ডল সভাপতি এই সেই অনেক ভাগ রয়েছে, নিজেদের মধ্যেই তো ঝামেলা প্রার্থী নিয়ে। চারিদিকে নিজেরাই পোস্টার করছে, নিজেরাই এসব, এখন মানুষের কাছে তো যেতে পারছে না। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয়ই। দেওয়াল লিখনকে কেন্দ্র করে যদি থানা পুলিশ হয়, তাহলে ভোটের দিন কি হবে? চিন্তায় কপালে ভাঁজ আমজনতা। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।